শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও বেশ কয়েকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে মঙ্গলবার আর কালকে শিবরাত্রি। আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি হতে চলেছে। তো চলো শুরু করি। আর এখন পুজো করতে চলে আসলাম সবার প্রথমে। তো চলো ঠাকুর পুজোটাকে দিয়ে নিই। আর এদিকে পুজো শেষ করে উঠলাম আর অর্ডার এসে গেছে। ফার্স্ট অর্ডার যেখানে আছে 6টা লুচি, সাদা আলুর তরকারি আর তার সাথে চা। এই যিনি নেন রোজই অর্ডার করেন, ইনি আর কি আমাদের রেগুলার কাস্টমার। উনি 9 লুচি 9 ম্যাগি ডিম সেদ্ধ নেন। তো বেশ ভালোই লাগে অর্ডার আসলে সকাল সকাল। তো আজকে এখন অর্ডারটা রেডি করে নিই, চলো। আর ওদিকে এই যে রায়বাবু উঠে পড়েছেন ঘুম থেকে। কিরে, গুড মর্নিং রাই। ওরা এদিকে তাকাও। এর বাবা এখন অর্ডার দিতে যাচ্ছে। লুচি রেডি হয়ে গেছে, আম্মা বসে আছে বেরোবে বলে, আর ঝর্ণা মাসে ওদিকে ময়দা মাখছে। খাই না, আমি চা খাই, রাই কফি খাই না তো। নিজে আর ডিম সেদ্ধ দিবি না কেন? এখানে আরেকটা অর্ডার এসে গেছে, ডিম সেদ্ধটা এখানে ইন্ডাকশানে বসিয়ে দিলাম, তাই জন্য ওদিকে তারা আছে, কাটা করতে হবে। এদিকে রাই দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। কি করছিস? ও দিদিকে ঘরে ঢোকাচ্ছে। রাই বাবা রেডি করছে এদিকে প্যাকেজ। আর ওদিকে দুটো অর্ডার কমপ্লিট করে এখন আমরা জলখাবার খাচ্ছি। ঘরোয়া স্যান্ডউইচ আলু সেদ্ধ দিয়ে পাউরুটি দিয়ে আর তার সাথে ডিমের অমলেট। আর ওদিকে জলখাবারের পর্ব মিটলো, আর এদিকে লাঞ্চের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর রায়ের দিদা আসছে। তো মাঝে মধ্যে আমরাই তো যাই মায়ের কাছে, মা তো অনেক দিন আসতে পারে না। তো অনেক দিন পর অনেক বুঝিয়ে সুঝিয়ে মাকে আনছি, কারণ মা এখন একটু মানে বেরোতে বা বেশি দূরে কোথাও যেতে গেলে ঘাবড়ে যায়। তো মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মাকে আনাচ্ছি। তো মা আসছে, তোমরাও আজকে মায়ের সাথে দেখা করবে। রায় তো খুব খুশি ওই জন্য। আর রায়ের ঠাম্মা তো সকাল সকাল বেরিয়ে গেছে, দেখা হয়নি, বিকেলবেলায় দেখা হবে। তো চলো দেখো কখন আসে রায়ের দিদা, আর ওদিকে কি তোড়জোড় হচ্ছে চলো তোমাদের দেখাই। হচ্ছে দেখো কি পড়াশোনা হচ্ছে একটু শুনি। যেমন আনতি তেমন ছাত্রী বা 53 54 55 তারপর 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 বলতে পারবো, মাকে মারবো। ওরে বাবা ওরে বাবা রে, ওরে বাবা রে। এমন গাড়ির ধাক্কা মারলো যে মা হয়ে যাবে। অ্যাম্বুলেন্স এসে গেছে। এসে ও আচ্ছা কি আচ্ছা। করে দিচ্ছে? হ্যাঁ অপারেশন। ও আচ্ছা আচ্ছা। ওর ঠাম্মার চোখ অপারেশন করতে হবে, তাই জন্য ও সবার চোখ অপারেশন করছে। মানে ধাক্কা খেলাম গাড়ি দেখে, চোখ অপারেশন শুনেছো? তারপরে বলো। তারপর বলে বসেছিলাম বেশ 60। তারপর 63 64 কাল শিবরাত্রি, আজকে দেখো গাছ যেন মনে হচ্ছে ফুলে ফুলে ভরে গেছে। দেখো কতদিন পর টগর ফুটেছে, সেই শীতকালের পর। যেই ধীরে ধীরে গরম আসছে অমনি টগর ফুল ফোটা শুরু হয়েছে। দেখো অনেকগুলো টগর ফুটেছে ওইদিকে, দেখো দেখো তো কত টগর।
ভালো লাগছে। আর বাইরের দিকেও আছে এইদিকে। আবার এইদিকে পঞ্চমুখী টগরটাতেও ফুল আসছে, কুড়ি এসেছে আর কি, ফুল হবে। আর ওদিকে আবার একটা নয়নতারাও ফুটেছে। ভালো লাগে গাছে যখন ফুল আসে, দেখতে ভারী সুন্দর লাগে। পাতা কম কিন্তু ফুল বেশি হয়েছে এবারে। আমি মিচি অর্ডার করবো, বল। আসেনি তো এখন। এখনো তো আসেনি, মা কি করে অর্ডার করবে? তো তুমি এইগুলো কে তুলবে? এই যে ছড়িয়েছো এগুলো কে তুলবে? আমি আবার গুছালাম, আবার ফেলেছি। ওই তুলবে আজকে, নইলে আমি সব খেলা ফেলে দেবো। দেখো, তুই তুলবি। এ আজকে আকাশে মেঘলা মেঘলা করছে কিন্তু, দেখো মনিকা। হ্যাঁ, এ কি গো, শিবরাত্রিতে কি বৃষ্টি হয় নাকি? হ্যাঁ, মার্চ মাসটা এখনো তো প্রপারলি জানি। ও আসেনি, ঠিকই তো। মার্চ মাস এখনো আসেনি। আর এদিকে রান্না বান্নার তোড়জোড় চলছে, পোস্তর বড়া হবে আজকে। এদিকে সব রান্না বান্না হয়ে গেছে। এখানে একটু ধনে পাতা কুচিয়ে রাখা আছে। এদিকে ডাল হচ্ছে, আলু হচ্ছে, ভাজা হয়েছে। এদিকে তো ভাত আছে। এটা কি দেখি, এটা হচ্ছে লাউয়ের ঘন্ট। মাছটা করবো এখন। আর এদিকে আমাদের স্নান হয়ে গেছে, আমার আর রায়ের। আর রায়ের দিদাও এসে গেছে কাছাকাছি। আমরা এখন যাচ্ছি দিদাকে আনতে। যাবি তো রায়? কে এসেছে? চলো চলো। চলো আমার দিদির ছোনা, আমার দিদির ছোনা। তুমি আমার সাথে কথা বলো না ফোনে। তুমি এসেছিলে, তুমি যাও না আমার বাড়ি, মাম বাড়ি যাও না, দিদার বাড়ি যাও না কেন? আমি তোমাকে চুপ করে নিয়ে আসি। পরে যাবো, নিয়ে আসবো। আর এই যে এদিকে দেখো, মাকে নিয়ে এসেছে গোপালের একদম প্রিয় খাবার। সেই জন্য গোপালকে সবার আগে ভোগ দিচ্ছি, কারণ মা বললো আগে গোপালকে দে, আমার নাতিকে ভোগ দে, তারপরে সবাই খাওয়া হবে। সাড়ে 4টে বাজে গেছে, 5টা বাজতে যাচ্ছে। দেখো ঘুমের নাম নেই, একটুখানি ঘুমোলো কি ঘুমোলো না, উঠে পড়ে এখন দিদার সাথে খেলা শুরু হয়ে গেছে। গান শোনাচ্ছে এখন দিদাকে। আর এদিকে দেখো, কালকে শিবরাত্রি বলে এখানে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। জানি না এখন তোমরা বুঝতে পারছো কিনা, আলোগুলো জ্বলছে না বলে। তাই যদি আলো আজকে জ্বালায়, দাঁড়া না, একটা কথা বলছি। আলোগুলো যদি আজকে জ্বালায় বিকেলে, ভালো করে তোমাদের দেখাতে পারবো। খুব সুন্দর লাগছে, জানো তো, মন্দিরটা এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখে। গুড ইভিনিং। আর এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। রায় ওদিকে দিদার সাথে খেলা করছে, ঘুম থেকে উঠে পড়েছে। আর ঠাম্মা আসবে, রায়ের ঠাম্মা আসবে, সেই জন্য অপেক্ষা করছে ওরা সবাই। আর আজকে কালকে যেহেতু শিবরাত্রি, আজকে একটু ছোটোখাটো বাজার আছে শিবের, সেইগুলো করে ঠাম্মা ফিরবে বাড়িতে। আর ওদিকে তোমাদের তো দেখালাম মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে আমাদের, মানে পাশেই যে ফ্ল্যাটটা রয়েছে তার যে মানে মন্দিরটা এত সুন্দর সাজানো হয় না শিব পুজো উপলক্ষে, এই শিবরাত্রি উপলক্ষে, খুব ভালো লাগে দেখতে। তোমাদেরকেও দেখালাম। আর কালকে তো শিব পুজো হবে, সকাল থেকে ভালো করে দর্শন করাবো। তো চলো এখন দেখো রায় কী কাণ্ড করছে। এদিকে দেখো, এই দুষ্টরা ঘুম থেকে উঠে পড়েছে। তুই খাটের তলায় দেখ। বিকেল বেলায় ঘরের আলো বন্ধ করতে নেই, সন্ধ্যেবেলায়, জানো না তুমি? করা যাবে না। ব্যাস ব্যাস ব্যাস, গেল 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 গেল, সব গেল, সব গেল। ওরে বাবা, এ সবজি টেনে বার করছে। এটা আমার জন্য এনেছে দিদি আম্মা। বাট
আর এদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো আলোগুলো জ্বেলে দিয়েছে মন্দিরে। কি অপূর্ব যে লাগছে না, তোমাদেরকে কি বলবো। চারিদিকটা আলো দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর নিশ্চয়ই কালকে খুব সুন্দর করে পুজো হবে। হয়তো এখন আমি আজ বেরোইনি, অনেক শিব মন্দিরই সুন্দর করে সাজানো হয়েছে। কালকে তো শিবের পুজোর দিন, কথিত আছে শিব পার্বতীর বিবাহবার্ষিকী হচ্ছে শিবরাত্রির দিন। তো সেই জন্য সারা বিশ্ব সেজে উঠেছে শিব ঠাকুরের মহিমা দেখার জন্য। তুই আমার সাথে ঝগড়া করছিস? আমার সোনা নয়, আমার সোনা কই তাহলে? কোথায় গেছে? মুগটা মগ ডালে রেখে দিয়েছিস? টগর ফুল কতগুলো ফুটেছে বাবা, যে কত টগর হয়েছে, আমি আবার ঠাকুরকে দিলাম টগর ফুল তুলে। তুই দেখেছ? আচ্ছা এবার জুতোটা খোলো না গো, খাটে বসে আছে জুতো পরে, নোংরা জুতোটা। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।